সরকার যেন ধাওয়া করতে না লাগে, গণমাধ্যম যেন বড় করে নিউজ লেখা না লাগে, পাবলিক নিজে যেন অ্যাওয়ার হয়ে ধরতে পারে যে না আমি জানি এইভাবে এমএলএম হয় না, অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। অর্থ, বাণিজ্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি সেল করার কথা বলা হচ্ছে বলে মাল্টি লেভেল মার্কেটিং যারা করেন এই সকল প্রতিষ্ঠানকে নজরদারির আওতায় এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি একটি সুপারিশ করেছে বিশেষ নজরদারির আওতায় আনার জন্য। তো মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানির কনসেপ্টটা বাংলাদেশে খুব ভালো না, কারণ এর ট্র্যাক রেকর্ডের ইতিহাসটিতে সেরকম সাফল্যব্যঞ্জক কিছু দেখা যায় না। যে ক্ষেত্রে ডেস্টিনি 12 বছর এসছে, এর 1/3 অন্য কোম্পানিগুলোকে দেখা যায় নাই। তাহলে আসলে গেমটা কিভাবে করে তারা, কিভাবে হয়? গেমটা খুব সহজ। দেখেন, আপনি যদি কোনো একটা ইন্টারসেকশন রাস্তায় যদি ট্রাফিক সিগন্যাল বা কোনো রকমের ট্রাফিকের যে সমস্ত সিগন্যাল ইয়েগুলো থাকে, এটা যদি না থাকে, যখন দুই পাশ থেকে দুজনেই গাড়ি চালানোর চেষ্টা করে, কেউ না কেউ আঘাত পাচ্ছে, গাড়ি চাপা পড়তেছে, কাকে দায়ী করা যাবে? তখন হয়তো ইনি বলেন আমার যাওয়ার আগে রাইট ছিল, উনি চলে আসছেন। ওই দুর্ঘটনা যেমন ঘটে কোনো একটা নিয়ম বা কোনো রেগুলেটরি কোনো সাইন না থাকার কারণে, এমএলএম বা আমি বলবো ডাইরেক্ট সেলিং অ্যাক্ট না থাকার কারণে যেটা সুবিধা হয়েছে তাদের জন্য, যে তারা মানুষকে সহজে বোকা বানাতে পারে যে এটা এইভাবে করে বিদেশে। মানে আজকাল হচ্ছে কি, অনেকে ইন্টারনেটের উপরে খুব নির্ভরশীল। তো আমি ইন্টারনেটের উপরে 100% নির্ভরশীল হওয়া থেকে বিরত থাকতে বলবো। দেখেন তার কারণটা কি আমি বলি, ইন্টারনেট যদি একমাত্র অথেন্টিক সোর্স হতো তাহলে ইউনিভার্সিটির সবাই বই পুস্তক কেনা বাদ দিয়ে শুধু ইন্টারনেট দেখে দেখে লেখাপড়া করতো। ইন্টারনেট কিন্তু ইটস লাইক এ নিউজ পেপার। আপনি কবে দেখেছেন যে মানুষ নিউজ পেপার কিনে নিয়ে ইউনিভার্সিটি গিয়ে লেখাপড়া করছে, বা বাজার থেকে নিউজ পেপার কিনে বগল দাবা করে স্কুলে গেলো, স্যার আজকে এটা পড়াবেন? বুঝতে হবে দুইটার ফাংশন দুই রকম। নিউজ পেপার বা গণমাধ্যমের কাজ হচ্ছে একটা বিক্ষিপ্ত সংবাদকে পরিবেশন করা, সেটার থেকে সামারাইজ করে জিস্টে আসতে হলে আপনাকে বইতে আসতেই হবে। কারণ ইউনিভার্সিটি, স্কুল, কলেজ সব জায়গায় মানুষ তত্ত্বীয় জ্ঞান অর্জনের জন্য পত্রপত্রিকা পড়েন না, বই পড়েন। আমাদেরকে বইয়ের দিকে যেতে হবে। যদি বইয়ের দিকে যেতে হয় সেই ক্ষেত্রে আমি বলবো যে আজকাল অনলাইনে অনেক বই কিনা যায়, যেটা আপনার সফট ডাউনলোড করা যায়। আমি শুধু সংক্ষেপে এটা বলবো, যারা এগুলোর উপরে লেখালেখি করছেন, আমি প্রথম তাদেরকে সাধুবাদ জানাই যে তাদের আগ্রহ আছে লেখালেখির উপরে। এখন হয়তো কম, আগামীতে দেখা যাবে কয়েকশো সাংবাদিক পাওয়া যাবে যারা আসলেই কিন্তু এমএলএমের উপরে মোটামুটি ভালোই লিখতে পারে। এখন যারা লিখছেন তাদের কিন্তু তথ্য গড়বড় হয়ে যাচ্ছে, তাতে করে কী হচ্ছে, দাঁতখানি চাল দাঁতখানি তেল হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে প্রতারণাটা কিভাবে হয়? প্রতারণা হয় অ্যাওয়ারনেসের অভাবে। আমি মনে করি বিশেষ করে আজকাল তো ডিজিটাল আপনার ইলেকট্রনিক ইয়ের যুগ, এই ব্যাপারে বেশি উদ্যোগ নিতে হবে। কিন্তু আপনার গণমাধ্যমগুলোকে, মানে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াকে এটার উপর বেশি বেশি করে প্রচার করা, যে আসলে ক্যাম্পেইনটা খুব জরুরি। ক্যাম্পেইনটা করতে আসলে ডাইরেক্ট সেলিং মানে কি? ডাইরেক্ট সেলিং কোম্পানি প্রতারণা করলে যাতে তারা মানুষ দ্বারা ধৃত হয়, পুলিশ যেন ধাওয়া করতে না লাগে, সরকার যেন ধাওয়া করতে না লাগে, গণমাধ্যম যেন বড় করে নিউজ লেখা না লাগে, পাবলিক নিজে যেন অ্যাওয়ার হয়ে ধরতে পারে যে না আমি জানি এইভাবে এমএলএম হয় না, অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। যেমন মনে করেন আজকে যদি আপনি কোনো একজন লোকের বিদেশ পাঠাতে চান, আর যদি বলেন আসো তোমাকে আমি ভিসা লাগাই দিচ্ছি, আপনাকে কেউ বিশ্বাস করবে না, বলবে হু আর ইউ টু গিভ দি ভিসা, আপনার অথরিটি কি? কিন্তু একটা সময় ছিল এটা বললে কিন্তু মানুষ দিয়ে দিত টাকা পয়সা, এখনও যদিও টুকটাক অনেকে দেয়। আমি শুধু বারবার ম্যান পাওয়ার বিজনেসের এক্সাম্পল দিচ্ছি কেন, বাংলাদেশে গণহারে প্রতারণার স্কিম শুরু হয়েছিল, কিন্তু তখন হাজার হাজার ম্যান পাওয়ার লাইসেন্সধারী মোদি দোকানের মতো বসে গেছে। যেই সরকার এটার উপর একটা আইন দিয়েছে, এটা একটা বড় করেছে এবং এটার মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা হয়েছে, আপনি জানেন অনেক নাটক তৈরি হয়েছে।